আল্লাহ রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে হতভাগাকে? তো সাহাবীরা বলতেছেন, লা দিনারুন ওয়ালা মাতাউন। বলনা লা দিনারুন ওয়ালা মাতাউন। সাহাবীরা বলতেছেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, সেই সবচেয়ে হতভাগা ব্যক্তি? নবীজি বললেন, না, সে হতভাগা। ওয়াদ আতা রাজুলুন ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, একদল লোক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আসবে, এদের আমলনামায় অনেক নামাজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক রোজা থাকবে। ওয়াদ আতা রাজুলুন, কিছু ব্যক্তি আল্লাহ পাকের সামনে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসবে, এসে বলবে, ওয়াদ শাতামা হাদা, আল্লাহ, ও দুনিয়াতে আমাকে অনেক কষ্ট দিয়েছিল, আমাকে একটা গালি দিয়েছিল, ও আমার কাছ থেকে মাফ চাই নাই, আমি এটা মাফ করি নাই, আজকে এর বদলা আমাকে বুঝায় দেয়। আল্লাহ রাসূল বলেন, তার আমল থেকে ওই গালির বদলে যতটুকু পরিমাণ নেকি কাটা দরকার ওটা আল্লাহ কেটে তার গুনাহটা তাকে দিয়ে, তার আমল থেকে তাকে কিছু দিয়ে দিবে, মানে পরিবর্তন করে দিবে। তো সে নিয়ে চলে যাবে। আরেকজন আসবে, এ তো আমার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি এটা চুরি করি নাই, ও আমার নামে চুরির অপবাদ দিয়েছিল, আমি কোনো অন্যায় করি নাই, জোর করে আমার উপর একটা অন্যায় চাপাই দিত। তো তার আমল নামা থেকে কিছু নেকি তাকে দেওয়া হয়। এভাবে আরেকজন আসবে, অভিযোগ করবে, আল্লাহ, আমি ওর কাছে কিছু ঋণ পাইতাম, পরিশোধ করে নাই, তো তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন আসবে, আল্লাহ, আমি ওর কাছে এটা পাইতাম, পরিশোধ করে নাই। এইভাবে করতে 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 তার নেকির পাহাড়গুলো গুনার পাহাড়ে পরিণত হয়ে যাবে। শেষে আরো কিছু ব্যক্তি তার জন্য বাকি থেকে যাবে, যাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, হাতের মাধ্যমে কষ্ট দিয়েছে, জবানের মাধ্যমে কষ্ট দিয়েছে, চোখ দিয়ে তাকানোর মাধ্যমে কষ্ট দিয়েছে, চিন্তা চেতনার মাধ্যমে কষ্ট দিয়েছে, এ সব আল্লাহ পাক হাজির করবেন কিয়ামতের ময়দানে। তো এখন যখন তার কোনো আমল থাকবে না, প্রত্যেক ব্যক্তির গুনাহগুলো তার মাথার উপরে চাপানো হবে, এরপরে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলেন, এ সবচাইতে হতভাগা, এ সবচাইতে হতভাগা।